মিনিটের কাঁটা 12 আইলে ঘন্টার কাঁটা 1-এর মধ্যে যাবে, 1টা বাজবে। এই কিয়ামতের সিগন্যালগুলো এগুলা দেখলে তুই ভয় পাই যাবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় হত্যা কেমনে হইব? লা তাকুমু সাআতু হাত্তা তাকসুরাল হারজু। সাহাবীরা রে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ হারজ না আয়ে। সাহাবীরা কয় নবী ও আমাল হারজু ইয়া রাসূলুল্লাহ, নবী হারজ কি তাগো নবী কদর কর। আল্লাহ রাসূল কয় আল কাতলু লা ইয়াদিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। হত্যা 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 এটারে হারজ। নিহত ব্যক্তি কইতে হইতো না কিল্লে মারছি, আর মারিন কইতে হইতো না কিল্লে মারতে আছে। মাটিরাঙ্গা বাজারে শুধু যদি কই যায় শুধু একজন রবুডা মার হাতরে মার হিসে তো শুধু ঘুষিয়ে যাতে একদিন কুত্তেরও লাঠি মেলাতে আর না এত মারে কিল্লে মারে এত কইতে না, ঠিক না? শুধু একজন রবুডা দিলে মার গোলামের উত্তরে মার। এই যে মার শুরু হয়েছে বাজারও, কাঁচা বাজারও কিল্লে মারে কইতে হইতো না। বাবা হারাজ 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 উম্মতরা মারামারি শুরু করে দিব। তামাম পৃথিবীতে হত্যা রাহাজানি খুন খারাপি বাড়ি গেছে, কথা ঠিক কিনা? তাহলে মনে করবেন কিয়ামতের বেশি বাকি নাই, বাকি নাই। তাড়াতাড়ি আল্লাহর দিকে মোতাবাজ্জ হইতে হইব, তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিকে আইতে হইব, কথা ঠিক কিনা? হায় হায়, হত্যার কত ভয়াবহ গুনাহ। আব্বা হুতেরে কোলো করে নি মারি গেলাম, ও মাইটা কি তো কেন? ফেসবুক শরীফে দেখছেন না আপনারা? কোরআন শরীফ তো সার না চেয়ে কই বাদে দিলাম, ফেসবুক শরীফে দেখছেন না? ও মা গো মা, এটা উনি আর বাথরুম জানা। আয় হায় আল্লাহ 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 আল্লাহ, আরে আল্লাহ। আব্বা কেন্দ্রে উত্তরে ওটা তুই উঠে কোলো লই হাতালি করি আরে আব্বা উত্তরে বাড়ি গেছে। ওই ভাষার বাইরে গেল মামলা চলে, কইব আর কি হাতে হত্যা করছি। আসেনি দুনিয়া কোন রকম রহমতের দরদরাই আছো, ঠিক কিনা? তোরা এই পৃথিবীর সবচেয়ে তোরা কাকাশই মানুষ সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ামত খাইতে আছো, কোনো ফরমালিন নাই, কিচ্ছু নাই। আর বিভিন্ন এসিড মুক্ত এই জায়গা ইয়েনো তাই যদি জান্নাতে যাইতি না হারস রে তোকে মতো হোড়া কইলা আর নাই, ঠিক নি রে? আমরা যেখানে আছি আমাদের সেখানে ক্যান্সার, ক্যান্সারের জীবাণু, আবহাওয়া খুবই দুর্বিষহ, প্লেন ডিস্ট্রিক্ট গুলা। এখন তোরা আসো জান্নাতের টুকরা। আগে তো করে কইতে হারে রোহিঙ্গারা গেছে গিয়ে তোরেরও কাকাশরি হারাইও। ওখান কাকাশরি বেহেশতের টুকরা ব্যাগে কম মাহিয়ানো না জানার দরকার। আরো জায়গা কত দিলে আয়ো তাই যাই কথা কয়লা কথা ঘুমাইয়ে নি মেঘড়কে ঠাসায় হড়ক খেয়ে বেড়া ব্যাগে চিন্তা করি চেল্লো বিজি গেছে, কোথা তো শেষে 8টাও ভরি গেছে, ঠিক রে? এখন এই সুন্দরভাবে চলিয়া যদি তোরা জান্নাতে না যাস, উপায় নাই উপায় নাই। এরে জাহান্নাম কত ভয়াবহ, আজকে তো সেই আলোচনাটা আমি করতাম না। আল্লাহ আল্লাহ যখন প্রধান বিচারপতি হইব রে, আয় হায় ওয়াশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, লাইট জ্বালাইয়া নূর চমকাইয়া আল্লাহ বইব। এবার জাহান্নামীর করে ফেরেশতারা ইস্তাকবিরুনা বিআযাইমিত তাহদীদ, দমকাইতে দমকাইতে শুভেচ্ছা স্বাগতম দি আনবো। আর তো মিছিল দিছ শুভেচ্ছা স্বাগতম, রফিকুজুরের আগমন। ইয়ানো ফেরেশতারা জাহান্নামীর ঘরে দমকাই দমকাই গেব শুভেচ্ছার স্বাগতম, জুতা গুলি আতলন, শুভেচ্ছার স্বাগতম, গুলি গুলি আতলন। এরপরে ওয়াসুকুনা ইলা আযাবিশ শাদীদ, সাকায়া সুকর তো পিছন দিক থেকে লাচ্ছা পিছনে ঠেলি ঠেলি এর সামনে আনন। এ রফিকুল্লাহরে লাচ্ছেতে লাচ্ছেতে মুড়ি গায় এমনি গেড়ি টানি কান টানি লাচ্ছেতে লাচ্ছেতে আনবো। ওয়ান কুসুনাহু ইলা আযাবি কারিল জাহিম, এরপরে হাত পা ভাঙি চোখ টোক খুলি জাহান্নামের দিকে ফালাই। জাহান্নামের ওসি সাহেব কইব যুগ ইন্নাকা আনতাল আজিজুল কারীম, জাহান্নামের শাস্তি আস্বাদন কর। তুই বহুত সম্মানী আছিলি, ইঞ্জিনিয়ার আছিলি, বড় আলেম আছিলি, প্রেসিডেন্ট আছিলি, বহুত বৈজ্ঞানিক আছিলি, নোবেল প্রাইজ পাইছ, জাহান্নামের শাস্তি আস্বাদন কর। সূরা দুখানের 54 নম্বর আয়াত, কথা ঠিক কিনা? শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জাহান্নামে হালালে আবার তোদের ওয়া আমিন ফাওকিহিম নার, জাহান্নামের মাথার উপর আগুন, ওয়ান তাহতিহিম নার, তাদের পায়ের নিচে আগুন, ওয়ান শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়ান আইমানিহিম নার, তাদের ডাইনে আগুন। এই আগুন কদিকে গেছে? চারদিকে। ফাহুম কারকিয়ুন ফিন্নার, তারা আগুনে ডুবি যাবে গই।
এবার জলি কইলা কইলা ওই নবীর হাদিস এবার কয় মাবুদ কিছু খানা দেন না কইল যত হয়ে গেছে মালটা ডালটা কিছু দেন না আল্লাহ জাল্লা শানু কত মুহুম নার তাদের খানা হবে আগুনের শারাবুহুম নার তাদের 7 আপের বোতল হবে আগুনের লো আলিবাসুহুম নার তাদের জামা কাপড় হবে আগুনের সূরা ইব্রাহিমে ও সারাবিলুহুম মিন কাতিরান তাদের জামা কাপড় হবে আল কাতরা এত অটো সিস্টেম আগুন আল কাতরা এমনি জ্বলে ওয়া মাহাদুহুম নার তাদের বিছনা চাদর আশ্রয়স্থল হবে আগুনের এই আগুন 8টা জায়গায় লাগছে আর এক জায়গায় রয়েছে আল্লাহ কয় বান্দা আরো একখান জায়গা রয়ে গেছে 7 আপ আগুনের ভরে দিছি শুধু এটারে নয় নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালি ওয়ালাল আফিদা আয় আল্লাহর আগুন তোরে এমন জায়গায় লাগাই ওমরে বান্দা তোর কলজা পর্যন্ত আয় আল্লাহ জ্বালাইয়ালাইও আমরা যে এতগুলো মামলা খাই এলেছি আমরা এখনো মাহবুদের ফোন করলাম না দুনিয়াতে মামলা খাইলেও সিসাবের লগে নেতৃবৃন্দের লগে মিউচুয়াল করে ঠিক করিয়া লাই হায় হায় আমরা জাহান্নামের এতগুলা মামলা খাই এলেছি এখনো মাহবুদের একটা ফোন দিলাম না জাহান্নামের দারোগারে ফোন দিলাম না আল্লাহরে ফোন দিলাম না মাহবুদ আয় কেন ওইগুলো সহ্য করিও আল্লাহ দাঁতের মাড়িতে মাছের কাঁটা আটকেলে পাগল হয়ে যায় এটা বার না কোনো পর্যন্ত শান্তি লাগে না শুয়ারি গদুর আটকিলে বেদিস হয়ে যায় চোখের মধ্যে ফোকা একটা আটকিলে বেদিস হয়ে যায় হুন্ডা চালায় জ্বালিয়া ভাড়া 3 জন যায় এবার চোখের যদি ফোকা পড়ে এতে খাড়াই যায় লগের গারে কত তুই হুন্ডা তোর মাঝখান থেকে গারে বাইরে গিয়ে দি তোর তোর ভাই 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 ঠিক কিনা সুলকতের হইলে তুই সহ্য করতে হারুস না এরে রফিকুল্লাহ যদি আগুনের এভাবে পড়ে রে কি অবস্থা হইব রে তোর তাইলে এখনো সময় আছে ফোন লাগা আল্লাহর কাছে আমি কেমন জাহান্নামের আযাব সহ্য করিও 60-65 বছরে একটা বার হইলেও ফোন দে তাহাজ্জুদ পড়িয়া গভীর রজনীতে হুন্ডা চালাইবার সময় টপ করে কান্দি দে ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা ফটো উঠে আল্লাহর কাছে দিব আল্লাহ কব কি রে কি তালই আনছত কো আল্লাহ ছবি একখান আনছি সুন্দর পিকচার ও কি অবস্থা মাটি রাঙ্গা তুই আনছি আল্লাহ আপনার যুবক বান্দা কান্দি দিছে জাহান্নামের ভয়ে তাহাজ্জুদরি কান্দি দিছে ওইসান বুড়িয়া কান্দে পেতে জাহান্নাম দেখছি নি রে কোনা দেয় না ও তাইলে তোরা সাক্ষী থাক আমার যে বান্দা জাহান্নাম না দেখি এভাবে কাঁদছে রে আমি আল্লাহ তারে জাহান্নামের আযাব তো মাফ করে দিয়ে তার নাম জান্নাতীদের মাঝে লিখে দিলাম একটা ফোনও তো দিলি না তুই ও মুসলমান একটা ফোনও তো আল্লাহর দিলি না আল্লাহুম্মা আজিরনি মিনান নার এভাবে একটা ফোন দিও আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান ঠিক কি না কঠিন ভয়াবহ এই কিয়ামত নিয়ে চমৎকার আলোচনা আমি করব তো আজকে টুটাফাটা একটু বলে দিই আল্লাহর রাসূল কয় ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান ফাহাল্লা বিহাল বালা আমার উম্মত যখন 15টা কাজ করবে আল্লাহ জাল্লা শানু তাদেরকে আযাব গজবে গ্রেফতার করে ফেলবে 15টা কাজ এই এক নম্বর এখানে এই 15টা কাজ ইজাত তুকিজাল ফাইয়ু দুয়ালান যখন ফাইকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে গ্রহণ করে নিব ওয়াল আমানাতু মাগনামান আর আমানতের গনিমত মনে করব ওয়াসাকাতু মাগরামান যাকাত দেওয়াকে জরিমানা মনে করব ঠিক কি না গায়রুল মাগদুবি আলাইহিম এত নামাজ ঠিক আছে যাকাত নাই দানিয়াতে এত হেডের মধ্যে কতরু ইয়া করে গেছে ডাক্তারের কাছে যাইলে আসেনি ভালো কাইতারি না ডাক্তার এনে সিরিজ বলে দিয়ে কো ঢাকায় তো ডায়াবেটিস না ওই রাজ্য দিন বইন না 3 মাইল আসবি না লাড়া খাওয়াই আর কিতে করবি এরপরে দোপহার গা 2 নালা ভাত আচ্ছা ওকে রুটি এক সপ্তাহ একটা আপেল আর এ যেটা আগে খাইছে যেটা আগে হজম কর এইভাবে তোর মরণ পর্যন্ত চলবো ঠিক কিনা এই কথা যদি আর কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব কইতে আর রফিকুল্লাহ যদি কইতাম মাস শুরু হয়ে যেত আমি আফসারি সাহেব পুরো মাটি রাঙ্গা আমার 10টা দোকান 3 গুলা লন্ডন ফাজলামি লাও তুমি আমার বাত মাফি দাও ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ এত যাকাত দেয় না 100 টাকা 2.5 টাকা দিয়ে লাবি মদিনার অ্যাকাউন্টে ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ মুসলমান যাকাত দিও যাকাত দেখ আর না দেখ মাগের সুদ খাওয়াতে ঠিক আছে বোবা হুতের আর বুড়িয়ানার ব্যবসা চলে গেলে গায় কিরে ফাড় ওইডি বোঝেনি বুড়িয়ানার ব্যবসা বুড়িয়ানা চেনছি হোয়াট ইজ বুড়িয়ানা ওই ছোট ছোট বুড়িয়া আছে ছোট ছোট ফেনাকে আমাদের লাকসাম শরীফে বুড়িয়ানা বলা হয় ওরে কথা কয় না ইডি নাকি এক রাতে হাত বিয়ানি দেয় এক রাতে 7 বিয়ানি দেয় মুন্দুরিয়া সোনার মতো তাহলে বুড়িয়ানা চালাইছ কেন সুদ খাচ্ছা ও মুসলমান তোর এ ফ্যাটের দায়িত্ব কার
মালয়েশিয়া শরীফ গেছি, ইঞ্জিনিয়ার সাহেব আসেননি রে বাইরে সামনে দেশা, মালয়েশিয়া শরীফ গেছি 18 ঘন্টা ডিউটি করে চায়না গো কোম্পানি। কইলাম তো আগামুতে কত করে খরচ, ভাত খাস কত করে? হুজুর ভাত রাখতে 2 ঘন্টা, কারখানার যেতে আরো 2 ঘন্টা লাগে। আগে তো 22 ঘন্টা তো গেছো গো, বিছানো হতো স্যার মতোস কত করে 2 ঘন্টা আর হুতা মুতা কিটা এই কষ্টের টে যেন হাড়া। আল্লাহ কত হায়াত মত রিজিকের লাইন আয় করে রেখছি। আল্লাহ 120 বার কয় রিজিক আয় খাওয়াইও। শুধু এক জায়গায় ইবলিস ওরা ধমকাইছে, আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান করো কাম কর গোলামের নগরী বুঝবি। শয়তানের এক থ্রেডের লগে মুসলমান 18-20 ঘন্টা 22 ঘন্টা লন্ডন ইটালি ডিউটি করে, মসজিদের কি দিবে যায় না। শয়তানের কি খুশি, এত আততালি দিকে লাগাইছি তো রে বদিল্লা। 18 ঘন্টা জুম চাষ করবি, জুম চাষ পলাল হলে বাজার হয় বেশি, তোর কান্না গিয়ে যাইবে। মগর জোহরের নামাজ পড়ার পুরস্কার তোকে দিতাম না, তোর গলা জাহান্নামের আগুন আয় লাগাইছি। ইবলিস আততালি দেয়, জোরসে মারো আতে তালে, ঠিক রে? আল্লাহ তোর 120 বার করে রিজিক আয় খাওয়াইও, আর তুই গোলামের 20-22 ঘন্টা পর্যন্ত ডিউটি করস। তুই আল্লাহর কাছে না, আধা ঘন্টা লাগে পুরো নামাজ পড়তে, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। কষ্ট হয়নি কোনো? চলবুনি অ্যাকশন। মেঘের মাঝে মাঝে মেঘ আইতে লাগলে গরম চালাইও, মেঘ যাইতে লাগলে সোলো সোলো চালাইও। মেঘে যাচ্ছে রংবাজি করে, আরো রংবাজি লাগাই দিও। চাইলে আরো কিছু কট করলে তো হোসাই যাইব, কেন? হ্যাঁ হোসাবনি রে না ঘুমাইয়ে কাশমার ওমা হেমিয়ার বসে সরকারি ভান্ড কোনো না ওইটা হইতো না। কত সিরিস্টাম, কত সিরিস্টাম, কত গাছারে কত তইলে বাচ্চা কাচ্চারে মাদ্রাসাত কত হড়াইবি রে ভাই, হড়াবি তো? আতুডা লিল্লাহি তাকবীর। আপনামা কানা ঘোড়া গুলা তোর বিবেক কুত্তা মুচ্ছে দে, কানা ঘোড়া গুলা সাইজ মাদ্রাসা দিচ্ছে, এত এমনি ট্যাগরা এমনি দেয় মাদ্রাসা দেয়, এত ভালো ভালো কোন ইউনিভার্সিটিতে দেয়, ঠিক কিনা? আল্লাহকে কোরআন যদি পাহাড়ে নাজিল করতাম, পাহাড় পর্যন্ত ডাবি যেত, তইলে কোরআনের শিক্ষা কানা ঘোড়া এত কেন লেবু? এত তো নিজে প্রতিবন্ধী, এত নিজে কি খবরদার। আলেমুল আমার ঘরে মহব্বত করবি, সবচেয়ে সুন্দরী মেয়েগুলারে আলেমুল আমার কাছে বিয়ে দিবি। কালা সালাগুন দিচ্ছে, উদামি সেটি করিচ্ছে। একদম মানুষ পৃথিবীতে হাসি টোকায় টাকায় সবচেয়ে পারফেক্ট ম্যান কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা যে আয়েশা সিদ্দিকা খেলতে খেলতে চলিয়ে আসে এই মসজিদ নববীতে, হুজুর কো বিয়ে দিবেন না? কো করিন না, যদি রাজি থাকে আই এম রেডি। দিয়েছে বিয়া 54 বছরের বুড়ার কাছে। ওরে আম্মা যে আয়েশা সিদ্দিকা 6 বছরের এই বুড়া তারপরে এ বালিকারে বিয়ে দিয়ে লেছি, ঠিক নেই? তুই হারবি না ইচ্ছে বিয়ে দিতি? ভাই আল্লাহ রাগল করছে, আমার কাঁচা রানী হয়ে যে কথা কয়। আয় হায় বাসর করে আবার নবীজি কয় আয়েশা সিদ্দিকারে, আয়েশা রে উরি তুকে ফিল্মা নামে আমার মাথায়। তোর বিয়ার আগে 2 বার দেখছি। নবীদের স্বপ্নটা ওহি, নবীদের স্বপ্ন ওহি 6 রকমের নাজিল। ক ইজরাজুলুন ইয়াহমিলুকা আলা সারিরি, এক লোকে তোরে খাটের মধ্যে হাজায়, তারপরে শাড়ি ভরা দেখছে দেয়া জানা এক্সেপ্ট আনহে আনহা, তার থেকে ঘুমটা উড়ে সামছেন নবী জিবরিল আমিন কয় আর কি ফাঁকা শব্দ আনকে আয় ঘুমটা উড়ে চাই ফাইজা হিয়া আনতে আনতে হে গো, ঘুমটা উড়ে চাই যে তুমি আবু বকরের মায়ের মাইয়া আয়েশা সিদ্দিকা আয় কইয়া কুমিনেন দিল, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় আয়াম জি হে চলতে থাকুক কি ওই যে আয়াম রাজি। রাওয়াহুল বুখারী কিতাবুন নিকাহ। আল্লাহু আকবার। কবিতা মনে হালাইছরে কর হেমিয়া লাকসুন তো বানায়ানের বুখারী শরীফের হাদিস। তুই কিল্লে কষ্ট দেস, 1 সেকেন্ড কষ্ট দিলে মানুষগুলা মরে যাইতেছে। ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছে এমনি ভিডিও কর কিতা কিতা করতে আরস করিয়েলা না, আর আমরা টেলিভিশনে করতেছি ইয়ান তো হাই যাবি সবাই মুহাদ্দিস আফসারি ওয়ার্ল্ড চ্যানেল থেকে। তুই চাই সিডি সেভ করিস, তুই লাইভ দিয়ে আসেন এর হারে ডিলিট করিয়ে নেবেন, আমাদের টেলিভিশন থেকে নেবেন, বুঝছেন? হর আরে কাটতি সিত্তি ওই এমনি দি মারবো। ওই সেদিন হারুন ক্যাসেঞ্জারের লোক হুন্ডার ইয়ান দিয়েছি দে নাটকের ইয়ান তো হারুন ক্যাসেঞ্জারের আনি আর ইয়ান আনি দিছে আঙ্গুল হারুন ক্যাসেঞ্জার আর ইয়ান আঙ্গুল ভরে দিছে। কত বেয়াদব, তাদের নির্যাতনে জর্জরিত হয়ে গেছি, ঠিক নেই? 30 কেন আছে চ্যানেল আর নামে বুয়া কিতা ফেসবুক আইডি আছে 13 বুয়া কিতারে মজবে বাসা বুয়া হান গাচ্ছে রো মাগো মাগো হ্যাঁ দাঁত খুলি এলে বাবা রেস্টোরা হরে খবরদার। আচ্ছা এটা হানের ওয়াজ একদিন মারহিম আল্লাহ দিবাস আজ তো মেঘে সারিমি করে গেলেছে আমিও ঘুরে গেলে মেঘের লোকে ঘুরে এর ওয়াজ, ঠিক নি রে? করে হাসিরা কারা করা এর আর কি কেন, ঠিক নি রে? তো প্রিয় বন্ধুরা
তাহলে বাচ্চা কাচ্চাদেরকে আপনারা মাদ্রাসা পড়াইয়েন, ঠকবেন জিততেন না, আলেমদেরকে মহব্বত করিয়েন, আলেমের বিয়ে 3-4 রান করা লাইয়েন, ঠিক নেই? কিতা করবো যদি পুরা বছরও চাকরিও করে একদিনও কয় না সভাপতি হুজুর আপনার কোথাও বাড্ডু বেড়াইয়েন, কারণ মুসল্লিরা তো আশা হরিয়ে আবজাডির লগে বাবির লগে বেড়াইতে আসে, হুজুরে শুধু রুয়া গণবো, হুজুর আদল গণবো, আর যে ফাঁকাইটা চলে জসিমের রাজ করাবে দরের ফাঁকাইটা 300 টাকা দিয়ে আনি কয়েল লাগাই এতে ঠিক করছে, মাগো যান 2610 নম্বরের সাগরিকার ইঞ্জিন জানালা কোলা এটা যায় দে পুরা সিটা আংলো চানপুর যায় এতে ঘুরে দেয় আপনি ও মাগো কের 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 মাগো কের কের কের, পুরা এলাকার সিয়া হুজুরের জন্য দায় হুজুরের ফাঁকার আওয়াজের লগে, হুজুরে শুধু হুতি হুতি রুয়া করতে আছে, আদল করে এগিয়ে ভাঙা এগিয়ে উঠে দেয়া কাইলা সোহাগ ভাই আইবে এই আর কি। হুজুরে করে 1 মাসের ছুটি দিবি কদিন রে ভাই? 32 দিন। কদিন এরে তোকে বিবেকে কি হয়েছে আয় করতে না এরে আলেমের হিসে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী তারপরে ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ডিসি সাহেব পুলিশ সুপার নামাজ পড়ে, একজন আলেমের বেতন নাইট গার্ডের সমানও নাই, ঠিক নি রে? এরে ন্যূনতম আলেম আমার ঘরে 150 ভাই, তা করে একটা লেকচারারের স্কেল 150 ভাই, বেতন দেয় 3000 টাকা, তাও 6-4 মাস ভাই। আমি এক মসজিদে চাকরি করছি, হুজুর হুন্না করান কাশি জবদি, আর বাইয়ে বেতন হলে কি করতাম গো হুন্না করাইতাম, হুন্না খাওয়াইতাম, হুন্না বুঝছি কি খাতা শাল খাতা ইদারে শাল খাতা। হায় 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 রে, হাফিজি মাদ্রাসার টিচারেরা কত কষ্ট আছে রে। এই 300-300 মতো রাষ্ট্রে এই সোনার বাংলার পতাকাটা ফতফত ফতফত করে উড়াইছে ছোট্ট ছোট্ট হলান হাফেজেরা, 192 রাষ্ট্রের পিছনে ফেলায় বাংলাদেশের পতাকা ওড়ে লড়া খায়, কোটি কোটি টাকা তারা পুরস্কার লইয়া যাবে। একখান হাফিজি মাদ্রাসা আজ পর্যন্ত সরকারি হয় না রে। সাকিব জাকারিয়ারের যদি কেউ থ্যাংক ইউ দিতে দাও, তোরে একটা থ্যাংক ইউ দিয়ে ফুল দিলাম, থ্যাঙ্কস, আর কিতা চক্কা একটা এনে ফিডায় এনে ফিডে হাড়া ও মাতে বাড়ি গাড়ি খাই যায় কথা ক আলেমের ঘর আর কোন দিন দিবি থ্যাংক ইউ? এই আলেমের গো বরকতে দেশের রিজিক নাজিল, কার দোয়ারা হুতের আই লাভ ইউ হয় খবর নাই, বুড়িয়া মরে না কা বুড়ি মরে না কা, ঠিক না? আলেমদের চোখের পানির বরকতে, আল্লাহ আল্লাহ হক্কানি রব্বানি পীর মাশায়েখদের চোখের পানির বরকতে দেশের রিজিক নাজিল হয়। কার দোয়ারা ভাত খাসের কইতে ইতিন আর হুজুরে সব খাইছে, কো কিতা খাইছে এতে? ঘুমাইনি তুল্লি মেলে গায়ের দিন আর উম্মতে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে বহুত কিছু হয়ে যাবে কই, কিন্তু দুনিয়ার এলেম শিখবো আখেরাতের এলেম শিখতো না, এই জন্য হিডি শিখবেন আখেরাতের এলেমও শিখবেন। সুবহানাল্লাহ। তারপরে কয় ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, এন্দি অনেকগুলা বাদ দিতেছি, সংক্ষেপে কইয়ের মসজিদে কথাবার্তা শুরু হয়ে যাবে গো, কিতা রইব কথাবার্তা শুরু হয়ে যাবে গো, ফাঁসে কারা কথা কবে আমার মসজিদ আইজলামি লড়াও, ঠিক না? মসজিদের কথাবার্তা শুরু হয়ে যাবে গো, এটা কিয়ামতের আলামত। মসজিদের হক মানুষ তারপরে কামা হক কুহু কি করতো না আদায় করতো না, তারপরে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করা হইব, তা নিয়ে গর্ব করবো। আগে মসজিদ বা এসি আছে, এসি আর গুম্বজে 10 লাখ টাকা খরচ করছে, 10 লাখ তবু উত্তর মসজিদে তো বেটা আকাশ দেয়া যায় বেটা দূর বেটা, ঠিক কিনা? ওয়াহিয়া খারাপ নানিল হুদা, হেদায়েত নাই, মুসল্লি আছে আর মসজিদের কালেকশন করতে দিলে ভাই সবাই করি না, কিলে জানোসি বলে মসজিদ কতালা কত তালা এসিলে একটু কালেকশন করেন, আগে জুমাতে কজন আয় হুরা মসজিদ উড়ি যায়, বললাম ফজরে কজন, ফজর 3 জন, আগে 3 জন রোজের আয় আর মসজিদ ভাঙি এলা ভাঙি রড গুন বেশি এলা মা, ঠিক নেই? এখন সাদওয়ান মার্কেট শরীফ জমজমাট, আরো একটু বেচা কিনা কমে গেলে হোটেল শরীফ থেকে অফার আসে, এই অভিজ্ঞ বাবুর্চি দ্বারা আমাদের হোটেলে রান্না করা হয়, তারপরে চিতা কোবরা কাপ, ফ্রেঞ্চ ফ্রাই, চাইনিজ কুরাইল না চাইনিজ, তারপরে আরো রয়েছে আকর্ষণীয় অফার। আচ্ছা বাংলা বিয়া করেন কোন কায়দা পাইছেন নি? আই ডাহাই নো শোক পাইছেন নি র রে দে এভাবে বলে আই শুনছি সখী রে, এখানে সাইরে লিফট আনা যায়, গানের ছন্দ মিলে এবার লাই ফোনেটিক্সের স্টাইলে। এখন কি শুরু হয়ে গেছে কারামো আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা, এটা কোন কায়দা রে? ব্যাকরণে কোন নিয়ম এটা? তোরা জানলে আর ফোনে একটু মেসেজ দিলে শয়তানি, এটা কি দা কায়দা অফ শয়তানি, কথা কয় না।
না তোর ঘুমাইয়ে তো এই মসজিদ গুলো এই অবস্থা মানুষ সাত আড্ডা দেয় শত শত মানুষ আর যারা হজর হরে না কাটতে কাটতে যায় গো ঘুমে আর তো ভালো লাগে ডায়াবেটিসের রোগী যাই এন্দি গ্যারেজের লোক এসে এন্দি দোয়ানো যায় তাবার কাছে পরোটা তাবার কাছে লাড়ি এন্দি ভরি দিয়ে সেটা আগে দে এ দোষ কে দে ঠিক কিনা মসজিদ কান্দে হাতের দিকে চাই হাতে সাউয়া দোয়ানো যায় আজি স্যার সাউয়া দোয়ানোরে সাউয়া কিনলে কইরা স্মাইল মোবাইল লাগা সিগা ফাহালুনের ওজনে ওরে কথা কয় না কি ওজন ফাহালুনের ওজনে সাউয়া সাও খায় টেলিভিশন শরীফ চায় নাউজুবিল্লাহ কই দি থাক তোর কোন কষ্ট থাক আয় কই রে নাউজুবিল্লাহ আজ যুবকের করে নামাজ পড়তে কইলো ক আমাকে কোনো বয়স হইছে নাই তো দাই রাইতেছা আয় বউ কি কইব অন কিতাবের নাম বউ কি কইব আল্লাহ কি কইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কইছে হিডি অন হনো না মানুষ কি কইব বউ কি কইব আমরা যেমনে ওয়াজ কোন ইডির মতো চললে সমাজে কি কইব কিতাবের নাম সমাজে কি কইব আরো এক কিতাব আছে ও মাগো কিতাব বুঝতি জান আই আফসারি ভুল করলে হলো না যদি বাজ্যে কয় দেখছিস না মা আফসারি হুজুরে যেটা কইছে এটা তো সুন্নাত তরিকা হয় না বেদাত হইছে মা হাতের হিট বে তাবর দিকে ও মাগো হুত তুই রে কিতে কস আফসারি হুজুর হুরা পৃথিবী লাড়া খা ভালো ওয়াজ করি এত বড় হুজুর ও মাগো এটা কইছে বদদোয়া দিব কিতাবের নাম ও মাগো কিতাবের নাম কাকু বুঝা যায়নি কই আর কাকু তো নজর করে আসেন আর দিকে মতাবাজ্য অন্যরে বেশা রেডি 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 কিতাবের নাম ও মাগো ও যুবক তোমরা মসজিদের দিকে আসো আমার আল্লাহকে সেজদা দাও শিওর এই কপাল দিয়ে আমার আল্লাহর সেজদা দিলে তোমরা এই কপাল তোমাদের জাহান্নামে যাবে না আমার দৃঢ় বিশ্বাস ঠিক কি না তোমরা এই কপাল দিয়ে আল্লাহর সেজদা দাও না তোমরা শুধু শুধু এদিক সেদিক তারপর দোকানে আড্ডা দাও তোমাদের মনে যেদিকে চায় সেদিকে চলতে আসো ঠিক কি না এই মসজিদে আসলে আল্লাহর সেজদা দিলে ৭২,০০০ হুর পাইবা তোমরা সুবহানাল্লাহ কি হুর জীবন দুনিয়াতে একটু থুতু নিক্ষেপ পেলে তামাম পৃথিবী সেন্টে মোহিত হয়ে মানুষ পাগল পারা হয়ে যায় কেমন হুর তাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ এবং জিনে স্পর্শ করে নাই সুবহানাল্লাহ আপনার বউ আর ভাবি যত রকমের নেককারে থাক বালা থাক পর্দা করে মানুষ না দেয় এর জিনে ধরবার সম্ভাবনা রহি আছে ইতি আল্লাহ ইতি মাটিরাঙ্গা কলেজ হরে নাই দা এবার কলেজ ড্রাইভার সময় জিনে ধরছে বাপে কাঁদে হুজুরের কাছে আছে তাবিজুল্লাহ হুজুর আর মায়ারে আলগা ধরছে ও আল্লাহ কয় সূরা রহমানে বান্দারে আয় তোরে কেমন ইনটেক হুর দিম রে বান্দা লাম ইয়াতমিস হুন্না ইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিমা বান্দারা আমি আল্লাহ এমন হুর দেব তোমাদেরকে যে হুরকে কোনো মানুষ তো দূরের কথা দুনিয়ার কোনো জিনে পর্যন্ত জিনভূতে পর্যন্ত তাদেরকে টাচ করে নাই এমন নিয়ামতগুলা পাইবেন কিসের বরকতে নামাজের বরকতে আপনারা এখন খায়রুল বোকা মসজিদে যাচ্ছেন না শাররুল বোকায় আড্ডা দেন বাজারে যাবেন কাজ কারবার সারি চলে যাবেন তাইলে সওয়াব হবে ঠিক কি না তারপরে আপনারা মসজিদের কলজার লগে গাতি রাখবেন বাঁধি রাখবেন আল্লাহ যেদিন ট্রাইব্যুনাল বিষয়ে বসবেন কিছু লোকের আল্লাহ আরশের নিচে এভাবে মঞ্চে স্থান দিব এগুলো হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই সমস্ত লোক যাদের অন্তর মসজিদের লগে লটকানো কেমনে রে এমনে আর নবী মুআল্লাক শব্দটা কইছে দেহ থাকবে মাটিরাঙ্গা আর অন্তর থাকবে তোর মসজিদের লগে লটকায় ফিটিং করিয়ে নেবে নাট বল্টু জ্বালায় গ্যাস ওয়েল্ডিং করিয়ে নেবে ঠিক কি না আর এতের কলব হইলো অনেয়া সাধারণ লটকানো সাধারণ নজর ভালো লাগে না কিতা করতে হবে সার হানি কিন্তু নখাইলে একটা আড্ডা টাড্ডা দিলে মনের ভালো লাগে হাড়ের রোগী তো কিন্তু আসন লাগে তো সুন্দরী বেড়ি হাতে পিকআপ লয় ঠিক রে আর যুবকেরা কলজের ভিতরে প্রেমিকারে গাঁতি দেয় ননারে গাঁতি দেয় ইউটিউব শরীফে দেখছি গত বছর তো সাত গাইয়া মাইয়া ফোয়া এত বড় কত বড় ফোলা এত বড় ফোলার এনে টান দি কয় কলজের ভিতরে গাঁতি হিরাইকুম তোমারে ফোলা সিনা দি বাড়ি দি কয় সিনার লগে বান্দি রাইকুম তোমারে ও ননাই রে কলজের ভিতরে ফেরাগে মারমু তোমারে কথা না সুবহানাল্লাহ লাগে ইমান থাকবে না হুজুর এটা তো জন উত্তেজনা গান এটা কথা কয় না এটা কি উত্তেজনা গান এটা তো এক ইমান বরবাদ করিয়ে লাগবে আয় তো গলা লিখে দিছি কলজের ভিতরে গাতি হিরাইকুম তোমারে ও মসজিদ রে কলজের ভিতরে গাতি হিরাইকুম তোমারে সিনার লগে বান্দি রাইকুম তোমারে ও মসজিদ রে কলজের ভিতর
জোরে পিকআপ লরে না রিকশা গাল মারে না একটা টিপ দে যেটা বই মার হাতে ফাঁসেরটা তুই না তোরটা টিপি লাভ না আর করে ঘুম জাল লাগছে জান গালের মধ্যে হাতের ম্যাক হচ্ছে রেডি ঠিক আছে লইগা কলজার ভিতর গাতি রেখমে তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখে তুই হইলার কলজার বন্ধু ফরানের ফরান তোমারে সারা মন নতিয়ে বদ্দা চা দোকান আড্ডা দিতে ন যাই উমায় সিগারেট খাইতে ন যাই উমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখমে তোমারে সিনার লগে বান্দি রেখমে তোমারে ও মসজিদ রে সিনার লগে বাজাই রেখমে তোমারে আল্লাহু আকবার মরে গেলে করবে দাফন আর আপন জন তোমার দাহত ছুঁয়ুমাই জনমের মতন দাহত কি তারে ফাঁসে এ সাত গাইয়া বুয়া কান পাইছি আর বদ্ধা দাহত মানে কি না দি তুই মরে গেলে তোর সাত ওয়ানের মধ্যে দিকা তাই ডাকাত বাইর মতো করি গো ডাকাত লোকজন হাঁটা ডাকাত নিয়ে আসি কথার কি ঘুম দৌড়াইয়ের এ চেকখানা জানো বললাম তো তুই তোর আব্বা কার গোলাম আল্লাহর গোলাম তাহলে তুই তোর আব্বার ঠিক আছে কেন জানো কিছু বাদাম মেরা কথা আমি আমনে বাদাম আমার রোহিঙ্গা আঙ্গো ভাত খাই আঙ্গো টিয়ালে আমরা আঙ্গোর বাদাম কোন পাইছিলাম মিলাড়ান আমি বললাম মেরে আয় বাদাম কই না তো বাদাম আল্লাহ তারপরে এটা তো এই আছে বর্ণনা আছে আমি কোন বর্ণনা আছে আমি কইলাম আঙ্গো আদি ভিতর নাম কি কয় আদম সুবহানাল্লাহ কইলাম এবারে বাড়ি কোনে কো জান্নাত কথা হইলে আঙ্গো বাপের বাড়ি যদি জান্নাত তো আঙ্গো বাড়ি কোনে কো জান্নাত কথা হইলে আই রফিকুল্লাহ বড় বাদাইনা রে ভাই ঠিক রে তাহলে আমি রফিকুল্লাহ বাদাইমা কাকা সই মাটি রাঙ্গার সব বাদাইমা কথা কসা কাকা সই মাটি রাঙ্গার সব ঠিক যদি আই বাদাইমা তাগরে কইতা ওই রাতে হুড়ি আলা হয় না কত আইছে বড় রূপ বক্তা বড় বেয়াদব কেন জানা ওই নিরুত কইছি ওই মিয়া ওই নিরুত কোন মিয়া আইরে ভাই আই কই না আল্লাহ হুজুর আপনারা কি কোরআন বানান নি মিয়া হুজুরেরা ফাইজলামি কোন দি আল্লাহ কোরআনে কইছে আঙ্গুর হই নিরুত আই কই আল্লাহ কয় আল্লাহুল গানিউ ও তুমুল ফুকরা আমি আল্লাহ ধনী তোরা সব গরিব তাইলে আমি আফসারি ফকিরের বলা আমার আব্বা ফকিরের বলা খাগাছড়ি সব কার বলা ঘুম যাচ্ছে সেতাইস না কিন্তু করো না কিন্তু কহিলাম দলিল দিলাম রেডি নি রে তো তোর কবর কি সাতওয়ানের মধ্যে দিও না মসজিদের পাশে তো মসজিদের পাশে যদি হয় তুই মসজিদে নামাজ পড়তেই হতো দেখছো তুই আঙ্গ দুলাভাই নজরুল ইসলাম কি সুন্দর কয় মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই যেন ঘর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই আজান শুনতে হলে তুই মসজিদে যাবি নামাজ পড়বি তোর কবর এখানে হইব মরে গেলে করবে দাফন আর আপন জন তোমার দাহত ছুঁয়ুমাই জনমের মতো খাইরুল বুকা খদ্দে তোয়ারে খাইরুল বুকা খদ্দে তোয়ারে আর নবী সাবরে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখুম তোমারে কলজার ভিতর সুন্দর করে কষ্ট একটু তোকে তো গলাওয়ালা পিক আপ লইকো কলজার ভিতর সিনার লগে বান্দি রাখুম সে আনই গেছে দেখতি তাকে গলা তাজা তাজা আপেল খায় আর বেল মালটা হয় বাদাই মেরা ডাইরেক্ট বালা জিনিস খায় তখন তো তোরা অনেক যুবকে মসজিদে নামাজ পড়ছা প্রেমের গান গায় মাটি রাঙ্গা কোন দিয়ে আবার বেলে দোয়ানো আছে আমরা সুসারু রূপে চিকন স্বাস্থ্য মোটা করিয়া থাকি মোটা স্বাস্থ্য সিলিম করিয়া থাকি চলে আসুন হেদার দোকানে স্বাস্থ্য কার মোড়া করে গে খায় জাঙ্গির মোড়া আলমগীর এনে লাড়া দিক জবন থাকিতে বন্ধু আইলো না এটা কি ধরে যখন কটিয়ার আছে তোর গালের মধ্যে 400 আছে কাজ বুড়িকে ইয়েন্দি হানকায় ইয়েন্দি হরি যেতে দাঁতও নাই বুড়ি ইয়েন্দি হানকায় হুরা তো হ্যাঁ হুরা বেসলিন কোম্পানি হামদায় যাইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জান্নাতে তোরে কি জবনত্ব দিব সহবাসের স্থিতি টাইম হলো কা উমরিহি দুনিয়ার হায়াতের সমান একবার সহবাসে লিল্লাহি তাকবীর 72000 হুর দিব এর ভিতরে বিধবাও আছে
বিধবা দ্যাট মিন্স সাইয়্যিবা আর কি তোর যে ইচ্ছা ময় মুরব্বি টাইপের দরকার বাকেরার দরকার 72,000 হুরের কুমারিত্ব তুই উদ্বোধন করবি সুবহানাল্লাহ কও অনেক কবে বুঝতে হইলে মহিলা আঙ্গ মা বোনেরা কিতা আঙ্গ মহিলা করে যেগুন জান্নাতে যাবে এমন ডক জান্নাতের 72,000 তো আঙ্গ মা বোনের ডক আরো বেশি ইন্না আনশানাহুন্না ইনশাআন আখার আমি এগুলোরে গ্যারোজনে ওয়ার্কশপে জান্নাতের ওয়ার্কশপে এমন ভাবে দুনিয়ার রাঙ্গামাটি খাকা সেগুলোরে বানাইম দুনিয়াতে যদিও বাংলা হাসের মতো চেহারা দেয়া গেছে এদের এমন সুন্দর করে বানাবো জান্নাতের হুরের চেয়ে তাদের বেশি ডক হয়ে যাবে অনেক আঙ্গরে ফেসবুক শরীফে লেখছে আড়া না ব্যস্ত যাই হুরাইম বেডিরে কি হইব বেডিরা তোকে অনুগত করে দিবা হেগুনের চেয়ে বেশি ডক আল্লাহ তাদেরকে গিফট করবো লিল্লাহে তাকবীর আর আম্মাজিরা নামাজ পড়তে হইব তো ক জবন থাকিতে বন্ধু আইলো না পরিবারে আই জবন তো কাটাই আছে দেই না তো বেল দেবে না একটা কেচা লাগা কিতে বাবা গাইয়া বা টাইগার গায় কি লাভ তোর সেখানে এমন জিনিস খাওয়াইবো তোর ঘুম হইতো না তুই সবসময় আনন্দ উল্লাসে তার বয়স দিব ফিক্সড করি ওহুম আপনাও সালাসিনি 33 বছর কারো কারো দিব 30 বছর জুরদাম মুরদাম মুকা হালি দাড়ি মোছ থাকতো না কিলিম শেভ করন লাগতো না চিরতরুণ সুবহানাল্লাহ কইতি ন কেন মনে করি দিয়া রং করি কই বুখারী শরীফের হাদিস তো বেটা সুবহানাল্লাহ আবার কও বেটা কাজা আদায় কর আরেকবার সুবহানাল্লাহ আল্লাহকে গাদ্দারি করিচ্ছে রো গ্যাস সারিয়া কত রেডি তাই লেগে দিছি তোকে যুবকের কল্লাই মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ এতে ময়দান রেডি বেটা আল্লাহকে বদ্দির দুস্তি পুরা বাংলাদেশে তো শুদ্ধ তেল রেডি বসে গেল সে আলা মানে আর কাছে আজ এরকম সিটিং বালাও ভাই হলো বেগুন সিটিং মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না হায়াত থাকিতে মসজিদে আইলা না মনে প্রাণে করে জান্নাতের আশা হায়রে তুমি নবীর শোনে করেছিলে এই ভালোবাসা ঠিক কি না মনে প্রাণে করে জান্নাতের আশা হায়রে তুমি আল্লাহর শোনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা কেমনে দুজকে দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ পড়লা না জীবন থাকিতে নামাজ ওর অপসংস্কৃতিকে ভালোবাসি হায়রে তোমার গলায় পড়লে শয়তানের ফাঁসি ফেসবুক ইউটিউবে ল্যাংডা ছবি চাই তুই খুশি ইবলিসে আততালি দে গোলামের মরিল তোরে সারা ভাঙব তোর আব্বা আমার যাচ্ছে গান শুনায় ডোল ভিড়াই তাক দুমাকদম ফিকাপ লই জান্নাতে তো বার করছি তুই গোলামের লই যাই খালি মরিল শতানে মাটি রাখা মিছিল দে কেমনে মরিল আর হাতে ফেসবুক শরীফ চাই খুশি ভাই ইয়েতি ঠিক রে আমার রাসূল তোমাকে কেমন জান্নাতের ঘোষণা দিয়েছে মুয়াজ্জিন 5 বার তোমাকে কল দিতেছে বন্ধু কল দিলে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রেমিকা কল দিলে প্রেম তো জায়েজ নাই হ্যাঁ কেন তুই হাতে ফ্যান ধরে সরি হ্যাঁ ডার্লিং হাই হ্যাঁ থ্যাংক ইউ ঠিক রে তুই ডাকাইতে রে মুয়াজ্জিনে 5 বার কয় হাইয়া আলাল ফালাহ আয় হাইয়া লিলাল জান্নাহ হাইয়া লিলাদ দিদারে মাওলা ঠিক কি না তুই আইয়স তুই না করি যাস গো এরে জসিম আইয়স কোন আর ফ্যান পালাম না ফ্যানটো মুত 40 বছর কে বলা বেলে বিছানো মতে তুই সিটিং বাইর মত করি গো তুই সিটিং কে সিটিং নাম কইছে মারিব রে নাম সারা মাছ চালা দে ঠিক রে এত নজ উঠতে বললে ফ্যান পালানো ফ্যানটো মুত লাগছে এত তাইলে 40 বছর কে 30 বছর কে হলা তাইলে বিছানো মতে কি মতে আর মত করি আত তালি দিচ্ছে এনে ফিকে ফাড়ি দিবি বিছানো মতে তুই এই মসজিদ হলো জান্নাতের হেডকোয়ার্টার এই জান্নাতের একটা হেড অফিস প্রধান কার্যালয় ঠিক না এখানে সেজদা দিলে ৭২,০০০ হুরের মালিক হওয়া যায় তুই নাম কা ওয়াস্তে মুসলমান মসজিদগুলা কাঁদে বাজারগুলা জমজমা ঠিক না
নামাজ পড়বি। এত দয়াল জানালে পাগল হয়েছে, এত নবী জানালে পাগল হয় না। কি সুন্দর গান কয় আর সিগারেট টানার কান্দে শেখ খাইছি বলে। মুসলমানের শেখ দে খায় না বেড়া। তোর সবচেয়ে প্রিয় হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুই গান গা, যে গানে তোর ভালো লাগে, দেশের গান, দশের গান, ইসলামী সংস্কৃতি, জান্নাতের গান গা, নবীর লই গাইস, এগুলো লই গাইস। তুই কি এর দয়াল ছাড়াতে সুরে খেলে তুমি কুলবাদেশি রহিলের দয়াল কি তেরে কইতে তুই এভাবে চোখের পানি যদি ফালাইতে তুই এমনি গাইবি, তুমি কোন দেশে রহিলার নবী জান। একটু স্টাইল, তুমি কোন দেশে রহিলার নবী জান, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, তুমি কোন দেশে রহিলার নবী জান। আল্লাহু আকবার। নবী তোমারও লাগিয়া চিনো না আরাকানে, নবী তোমারও লাগিয়া ফিলিস্তিন ও কাশ্মীরি মরে পাইতাছে জান্নাতের গ্রাম, তারা পাইতাছে জান্নাতের গ্রাম, তুমি কোন দেশে রহিলার নবী জান, তুমি কোন রেডি। আমার সব ওস্তাদ থেকে একজন ওস্তাদ বাংলাদেশে পাইছি, রফিক আমি রেডি আছি মৃত্যুর জন্য। আমাদের হেড মুহাদ্দিস আব্দুর রব সাহেব, বসন্তপুর সোনাইমুড়ির শিক্ষক মুহাদ্দিস, আল্লাহু আকবার, আমি রেডি আছি। তুই কি ইচ্ছা মৃত্যুল্লে রেডি নি? দেশে রেডি, আই এম রেডি। আতুড়া আই এম রেডি। তাহলে ইমানের ভরা দিতে হইব কি এর মাধ্যমে? আমলের মাধ্যমে। কি এর মাধ্যমে? গাছ লাগাই দেখছ, বেড়াও দিলি না, তারপরে হানি সার ওষুধও দিলি না, তোর গাছিটা থাকবো নি? ছাগলে খাই তাই লাভি ভাই। তো জনে এক বছর আরো যাবি গাছের কিনে, গাছ তো নাই, আরেকজন ইগে খাই, আরো একজনের গাছ খাই, হাতালে তোরে মিস কল দেয় আর গাছ খাই হাতে হারে বলায়, ছাগলে কান লাড়ে কিচ্ছু করছি দেশে লাড়ি মেলে তখন কই দিছে তো বুড়িকে চে দুগা হাঁটারটাই হে দুগা দেয়া গজাটা যাই গা লাড়ি মেলেছে। আমরা ডিজিটাল সিস্টেম করে লাড়ি হিসে মারি দিছি। আরে ঠিক নি রে? ইমানের ফারা দিবি কি দিরে? আমল দি কি দিরে? ও মুসলমান, হঠাৎ মৃত্যু বেড়ে গেছে। আমরা এই যে এই যে 8-10 দিন আগে রাত 3টাতে খাই, স্ট্যাটাস দিছি, ইউসুফ ভাইয়ের সাথে খাইছি স্বাধীন বাংলা রেস্তোরাঁ। 10 মিনিট পর অ্যাক্সিডেন্টের কবলে আমি, পরে দিছি যে গাড়ি শেষ, আমি অক্ষত, ওসিও তো করতে পারতাম না। তো এই জন্য তোরা রেডি থাকবি কেমন? তো তো করে আজকে আর বেশি কষ্ট দিতাম না। হ্যাঁ এরে মেঘ তো হারিয়ে গেছি রে। আচ্ছা হর আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা হাওয়ালাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা। মনে করছি আমি এতে জিনাকারের দলে ফতিতার দলে ঘটনাটা কি? ফেরেশতারা কইব ঘটনা হইলো এমিয়া বরে তালাক দি মানুষের শরমে বরে রায় দিছে। বরে কইছে তুই অনজা কই বউ ক গোলামুল যাইমগা তো কি তৈব। এভাবে সিস্টেম করে 1 2 3 গো টু ইউর ফাদার হাউস বগেছে গা। এখন আফসারি আন্তর্জাতিক মানুষ তাম পৃথিবীর সব সাংবাদিকেরা চলি বা বিষয় এখন না কিছু একটু ঘুষা ঘুষি হয়েছে, হে আরে ঘুষাইছে তারে ঘুষাইছি, হাম তুম হে মরতে হ্যাঁ তুম হাম ফি মরতে হ্যাঁ। মানুষের শর্মে আর শুনাইলাম না। তালাক্কা বলে গড় করবো জানি না খাগাছড়িতে এমন আছে কিনা। এরপরে হলাম এগুন যেগুন হইব সব হারাম, কথা কছেন সব হারাম।
নবীজি কেমনে রে কথা কয় কয় এখন সলিমুল্লাহ কলিমুল্লাহ তালাক দিলে হয়তো না তালাক সিস্টেম মানবাধিকার কর্মী না করতে হইব সোহাগ ভাই সব বসিয়া টসিয়া তার মনে কেমন ঠিক না হেমনে হেমনে হইতো না ইয়ান কিয়ামতের আলামত হয় ঠিক না ও ভাই সাহেব যারা কাম করিয়ে লেছেন খবরদার দরকার ভাবি কেন মরনা দিয়ে ফালতে টালতে পেলে বোন যা করিয়ে লেছি তুমিও শেষ আমিও শেষ দরকার ভাই চাইছিন্তি বিয়োগ দিদি আমার বন্ধুর কাছে তুমি যাও গই আয় আর কেন আই লাভ ইউ করিও তো আল্লাহ ট্রাইব্যুনাল তো আর আটকিতাম না বোন হাই তুমিও জান্নাতে যাও আমিও যাই আবার হে বন্ধুর কাছে দিই যদি হাতে 2 বছর যদি তালাক দিয়ে লা এরপরে কইবা ডার্লিং আবার পুরনো পদ্মা মেঘনা যমুনাতে চলে যায় এসো না প্রাণ সখা আই লাভ ইউ কথা কয় না তইলে হালাল হইব ঠিক নিও আবার ইল্লা সারা জিদা আছে সিটিং সারা সিটিং সারা পুরা মাসলা দিলে আর কই বিয়া ডরে কইতাল ও আজ অর্ধেক তুই এলেছি ডরে এরে ঘুমাই নে রে রেডি 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 এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় কিয়ামতের আর একটা আলামত 108 নম্বর আলামত আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الساعه لا تقوم حتى لا يقسم حميراس হায় হায় আল্লাহর নবী কয় কিয়ামতের আগে মিরাজ বন্টন হবে না সব হোলা করে দিয়ে লাগবো মাটিরাঙ্গা সব দোয়ার হোলার গো নামে মাইয়া করে কো দোয়া করছি তো করে আল্লাহ দিব কত বড় সিটিং হাতে বেলা আজি ডাকাত হাতে কি তুই ডাকাত আর মত করে তুই ডাকাত কে ডাকাত এটা আজি বেলে এটা আজি মাইয়া গো হোলা গো নামে সব দোয়ান দি দিছে ভাত দি দিছে মাইয়া করে দোয়া করে দিছে তোর এটা করতে কইছে সম্পদ ভাগ করে দিছে আল্লাহ 3 টাকার ভিতরে বলা মাইয়া যদি 2 জন থাকে কয়জন তাইলে ফলা পাইব 2 টাকা মাইয়া পাইব 1 টাকা গো কে কয় আর জোরে লিজাকারে মিসলুল হাজিল উনসাইন ইয়ানা সিনে কাগা সৈর কোরআনে আছে নি রে কোন সূরা নিসা আই কইলে তারা মারবি আর ডরে গইলে হুজুরে তোগো গারাবের হুজুরে কইছে কো সূরা নিসাতে আছে ইউসিকুমুল্লাহু মিসলু হাজ্জিল উনসাইন লিজাকারে মিসলু হাজ্জিল উনসাইন আল্লাহ জাল্লাহু শাআনহু তো করে ওসিয়ত করতে আছে ওসিয়ত তো মরা মানুষে না করে আল্লাহ কানে ওসিয়ত করে খুব মহব্বত করি করতে আছে কইরা শেষ কথা কইরি রে কইত তো করে এরে হোলা হাইব দুটিয়া মাইয়া হাইব একটিয়া তাহলে বুড়া যারা আছেন এভাবে বন্টন যারা করেছেন আজকে যাইয়া মাইয়া ঘরে ঠিকঠাক ভাবে দিয়া দিয়েন মাল ন কবরে মাছ চলবো মাইয়া কবর তারপরে ঠুন্ডা হিসে দি ফিডাইব আর কইব তোর কোয়াল খোদার আগুন জ্বলক কোয়াল সরক কইত সরক ভুলে করো এরে তোর আল্লাহর কথা বলক রে আব্বা রে আব্বা তোর কবরে গুলহান্দাক ঠিক রে আমি এই জন্য লাকসাম শরীফে যত জায়গা কিনেছি আমার নামে কিনেছি আর বউ কয় তোর আই লাভ ইউ তুই আর নামে দিলা না আই কয় সিটিং পেজিক করতে রাজি তোর আল্লাহ তো দিয়ে গেছে ফাইজলামি লড়াও কা 8 বাঘের এইতিলামে আই যদি 10 ডিসিমেল দি আমার ফলা মাইয়া কমাইব ঠিক না আল্লাহ তো ভাগ করছে এতি ফরাই যে ভালো আছে আর বউ এটা তো নেটি হইলে আর মারি গেলাইব কইবো তুই দেশে আর বদলাবি গো আয়াসি ডরে রে আয়াসি ডরে 8 বাঘের 8 বাঘের এই দিনটা আল্লাহ দিছে আই হাজলামি লড়ানোর কিনলে যত করে এভাবে বুড়িয়ে এভাবে ভাগ করে অত করে কোবা কুবি আর কেস মামলা মোকদ্দমা ছেলে মেয়ে আল্লাহর দান ছেলে মেয়েকে আল্লাহ যেভাবে ভাগ করে দিছে ফরজ মোতাবেক ভাগ করে দিবেন কিয়ামতের আগে যত ওয়াজে করেন মিরাজ বন্টন হবে না ঠিক না খবরদার মিরাজ বন্টন করিও আল্লাহ তোমাদেরকে বরকত দিবে তাহলে অসমাপ্ত ওয়াজ ইনশাআল্লাহ ভাই